রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে বালুরঘাটে বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটল। বিজেপিতে যোগদান করলেন শহরের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। বিদ্যুৎবাবুর যোগদানের পর থেকেই বালুরঘাটে বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বর্তমানে এই আসনে বিজেপি বিধায়ক হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তবে গুঞ্জন এবার অশোকবাবুকে টিকিট না দিয়ে নতুন মুখ হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে ময়দানে নামাতে পারে বিজেপি নেতৃত্ব। যদিও দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক শিলমোহর দেওয়া হয়নি। পদ্ম শিবিরে যোগ দিয়েই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিদ্যুৎ রায়। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার তাকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের দিশাকে পাথেয় করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতেই বিদ্যুৎবাবুর মতন ব্যক্তিত্ব আজ বিজেপির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমি কোনো দলের কর্মী বা সদস্য ছিলাম না। আমার যে ক্ষেত্রগুলো আছে, আমি যেমন নাট্যমন্দিরে আছি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ডিএসএতে আছি, আমাদের এনজিও আছে আলাদা নিজস্ব, সেগুলো কাজ নিয়ে আমরা থাকতাম, আমি থাকতাম। তারপরে তো পেশাগত আছে কোর্টে, সেখান থেকে এসছি। এই দুর্নীতি পরায়ণ সরকারের এই অপশাসন থেকে লোককে মুক্ত করতে দৃঢ় বিশ্বাস আমার এবার আসবেই, এবার পরিবর্তন হবেই। শুধু আপনি কি যোগদান করলেন না আপনার সঙ্গে আরো কেউ যোগদান করলেন? আমাদের একটা টিম আছে, তারা আসেনি এখানে। কতজন মোটামুটি? হবে 50 জন, সব মিলে 50 জন। মানে আপনার নেতৃত্বে ওরা যোগদান করছে। ওরা কি কোনো রাজনৈতিক দলে? না, আমাদের রাজনৈতিক কোনো দল নেই। তারা কি সকলে আইনজীবী? সকলে আইনজীবী কিছু আছে, আর বাকিরা সব সমাজসেবী। আপনার নাম দাদা? বিদ্যুৎ কুমার রায়। আমাদের বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায় আজকে আমাদের পার্টিতে যোগদান করেছেন। উনি নিজেই বলেছেন যে উনি আইনজীবীর পাশাপাশি কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন। ওনার সঙ্গে একটা বড় টিম আছে 50 জনের, ওরা আজকে আসেন। আর আমরাও আজকে কলকাতা থেকে ফিরলাম খুব শর্ট টাইম। সেই জন্য বাকি পরবর্তীতে যে বাংলার যে মোদিজির যে দিশা, সেই দিশা দেখাতে বাংলাকে আগামী দিন মোদিজির হাতে তুলে দিতে তিনিও আমাদের সঙ্গে সংঘবদ্ধ হয়েছেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মহাযুদ্ধে ওনাকে সামিল হওয়ার জন্য। বালুরঘাট থেকে সুবীর মহন্তর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।